স্বাগত। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আসসালামু আলাইকুম। আমি একজন কার্ডিওলজিস্ট। আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে আমাদের আচরণ, মানসিক অবস্থা এবং নৈতিক মূল্যবোধ আমাদের হৃদয় এবং শরীরের হেলথ প্রভাবিত করতে পারে। বিশেষ করে আমরা দেখব অসততা এবং অনৈতিক আচরণ কি শুধু নৈতিক সমস্যা নয়, বরং স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করতে পারে। শুধু ছোট ছোট মিথ্যা বা গোপন কথাও দীর্ঘমেয়াদে আমাদের দেহ এবং মনকে প্রভাবিত করতে পারে। আজ আমরা বৈজ্ঞানিক প্রমাণ এবং গবেষণার আলোকে বিষয়টি বোঝার চেষ্টা করব। কেন বিষয়টি গুরুত্বপূর্ণ? প্রতিদিন আমরা অনেক ছোট বড় সিদ্ধান্ত নিই। সত্যি বলা বা না বলা, সৎ থাকা বা ছোটখাটো অসৎ আচরণ করা, এই সমস্ত কিছু। কিন্তু গবেষণা দেখায় অসৎ কাজের সময় আমাদের শরীরে স্ট্রেস হরমোন অনেক বৃদ্ধি পায়। তাতে কি হয়? হার্ট রেট বেড়ে যায়, রক্তচাপ বাড়ে এবং দীর্ঘমেয়াদে এই মানসিক চাপ কার্ডিওভাস্কুলার রোগ মিন্স হার্টের উপর বিভিন্ন ধরনের রোগ এবং অন্যান্য শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ায়। অর্থাৎ একটি ছোট অসৎ কাজও যদি নিয়মিত হয়, সেটা ধীরে ধীরে আমাদের হৃদয় এবং শরীরের উপর প্রভাব ফেলতে পারে। চলুন কিছু গবেষণায় কি দেখা যায়। দ্য সাইকোলজি অফ অনেস্টি পেপারে বলা হয়েছে, মিথ্যা বলার সময় আমাদের মস্তিষ্ক এবং দেহে বিশেষ প্রতিক্রিয়া সক্রিয় হয়। আর কি হতে পারে? যারা সত্যি কথা বলার অভ্যাস রাখে তারা মানসিকভাবে সুস্থ থাকে এবং দীর্ঘমেয়াদে হৃদয়ের ঝুঁকি কম থাকে। আরেকটি পয়েন্ট না বললেই নয়, মানসিক চাপের কারণে আমাদের হার্টের হেলথের ঝুঁকি কিন্তু অনেক বেড়ে যায়। এই যেমন রক্তচাপ বেড়ে যাওয়া, যেহেতু কর্টিসল বেড়ে গিয়েছে, এতে কি হয়? আমাদের শরীরের উপর কিন্তু প্রভাব পড়ে এবং তাতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকেরও ঝুঁকি বাড়ে। গবেষণাগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে যে মানসিক অবস্থা এবং আচরণ আমাদের শারীরিক স্বাস্থ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। এখন দেখা যাক কিভাবে অসততা এবং অনৈতিকতা আমাদের হেলথকে প্রভাবিত করে। এই যেমন স্ট্রেস রেসপন্স, অর্থাৎ অসৎ আচরণ আমাদের মস্তিষ্কে দ্বন্দ্ব তৈরি করে। আমি কি ভুল করছি? এটি কি আমার জন্য ভুল হয়েছে? এই ধরনের দ্বন্দ্বে অনেক অ্যাড্রেনালিন এবং কর্টিসল বৃদ্ধি পায় এবং তাতে দীর্ঘমেয়াদী চাপ পড়ে। যদি এই আচরণ নিয়মিত হয়, শরীর ক্রনিক স্ট্রেসে থাকে। এতে দীর্ঘমেয়াদে রক্তচাপ এবং হৃদযন্ত্রের চাপ বেড়ে যায়। মিথ্যা বলার ফলে আমাদের আত্মবিশ্বাস কমে যায়, সম্পর্কের সমস্যা হয় এবং সামাজিক সমর্থন কমে যায়। এটিও আবার হৃদয়কে প্রভাবিত করে। আর কি হতে পারে? দীর্ঘমেয়াদে স্ট্রেসের কারণে আমরা কম ঘুমাই, খারাপ খাবার খাই, কম ব্যায়াম করি, সবই হার্টের জন্য কিন্তু ক্ষতিকর। তো প্রশ্ন হতে পারে, সরাসরি কিভাবে হার্টে প্রভাব আছে? হ্যাঁ, প্রমাণ আছে। উচ্চ মানসিক চাপ এবং উদ্বেগ থাকা ব্যক্তিরা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি তাদের অনেক বেড়ে যায়। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ইন আমেরিকাতে অনুযায়ী মানসিক হেলথের সমস্যাগুলো দীর্ঘমেয়াদে রক্ত প্রবাহ এবং ধমনীর কার্যকারিতার উপর প্রভাব ফেলে।
সুতরাং মানসিক এবং নৈতিক দিক থেকেই আমাদের হার্টকে সুস্থ রাখতে সততা অবশ্যই জরুরি। তাহলে আপনি কিভাবে নিজেকে রক্ষা করতে পারেন? হ্যাঁ, নাম্বার 1, স্বচ্ছতা এবং সততা বজায় রাখুন। ছোট হলেও মিথ্যে একদম এড়িয়ে চলবেন। নাম্বার 2, মানসিক চাপ হ্রাস করুন। প্রতিদিন 5 মিনিট মাইন্ডফুলনেস বা শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন। নাম্বার 3, আত্মপর্যালোচনা করুন। দিনের শেষে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সৎ ছিলাম? আমার আজকে প্রতিটা কাজ কি ভালো ছিল? নাম্বার 4, সামাজিক সমর্থন নিন। বিশ্বাসযোগ্য বন্ধুর সঙ্গে নিজের মন খুলে কথা বলুন। সবসময় ভালো বন্ধুদের সাথে মিশুন, যার সাথে মিশলে আপনাকে প্রভাবিত করতে পারে ভিন্নভাবে, তাদের থেকে এড়িয়ে চলুন। নাম্বার 5, সুস্থ জীবনধারা বজায় রাখুন। এই যেমন যথাযথ ঘুম, ব্যায়াম, সুষম খাদ্য, মানসিক শান্তি। এই ছোট ছোট পদক্ষেপগুলো মানসিক শান্তি এবং হার্টকে ভালো রাখতে সহায়তা করে থাকে। পরিশেষে বলবো, অসততা এবং অনৈতিক আচরণ শুধু নৈতিক বিষয় নয়, এটি মানসিক চাপ এবং হার্টের ঝুঁকির একটা বাস্তব কারণ হতে পারে। আপনার হৃদয় সুস্থ রাখতে সততা, সচেতনতা এবং মানসিক শান্তি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আজ ছোট একটা পদক্ষেপ নিন, সত্য বলুন, মন শান্ত রাখুন এবং নিজের হার্টকে ভালোবাসুন। ধন্যবাদ। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনার হৃদয়ের সুস্বাস্থ্যের জন্য সবসময় পাশে আছি। আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সম্মুখে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।